পার হকার আমি যতটুকু জানি 50 টাকা পার ডে কিন্তু তৃণমূল তোলা তুলতো। তাহলে কত লোক বেকার হলো একবার একটা ভেবে দেখো। সিপিএম বড় গলায় বলতে পারে যে এভাবে হকার উচ্ছেদ চলবে না, হকারদের জন্য তাদের প্রাণ কাঁদছে। তাদের আমি অপারেশন সানশাইনের কথা বলে দিই, কিছুদিন আগেই তো মমতা ব্যানার্জির সমস্ত হকার উচ্ছেদ আমি জানি বরানগরে করেছিলেন। তাহলে কি সরকার পেটে লাথি মারতে পারে এরকম হকারদের? না, সেটাও যুক্তিসঙ্গত নয়। মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, কিন্তু হিপোক্রিট এতটা নয়। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। স্যার, হকার উচ্ছেদ নিয়ে যখন নতুন সরকার আসার পর থেকে একাধিক পদক্ষেপ নিচ্ছেন, তখন অন্যান্য বিরোধীরা দ্বারা সোচ্চার হচ্ছে যে চণ্ডীতলায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে মাথায় কেউ আঘাত করলো এবং তিনি শুয়ে পড়লেন রাস্তায়। এই যে বিষয়টা হচ্ছে, এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? আসলে যিনি শুয়ে পড়লেন তিনি খুব ভালো নাটক করতে পারেন। নাটকে যদি মানে কোনো একটা থাকে তাহলে ওনাকে নিশ্চয় একটা ভালো কমেডিয়ানের রোল বা এমন কিছু বলা যায়। তো ওনার কি আঘাত পেয়েছেন, কোনো রক্ত বেরোয়নি আমি জানি না, কিন্তু আমি বলছি গত 15 বছর ধরে যে অবৈধ হকাররা বসেছেন তাদের থেকে তৃণমূলের কত লাভ হতো বলুন তো। পার হকার আমি যতটুকু জানি 50 টাকা পার ডে কিন্তু তৃণমূল তোলা তুলতো। তাহলে কত লোক বেকার হলো একবার একটা ভেবে দেখো। হকাররা তো বেকার হলো, ধরুন 200 জন হকার বেকার হলো, তার সাথে আরো যে 1000 জন তৃণমূলের নেতাকর্মী বেকার হয়ে গেল, সেই দুঃখে কালকে উনি অজ্ঞান হয়ে গেছেন, আমি নিজের মনে হয় তাই। স্যার, এই যে হকার যে উচ্ছেদ হচ্ছে, তা অন্যান্য যারা বিরোধী দল তারা বলছেন যে বহু মানুষ তারা কর্ম হারিয়ে ফেলছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? আসলে হকার উচ্ছেদটা খুব জরুরি, এ ব্যাপারে কোনো ডাউট নেই, এবং হকার উচ্ছেদ হকারদের পুনর্বাসন দিয়ে করাটা কোনো সরকারই করেননি। সিপিএম বড় গলায় বলতে পারে যে এভাবে হকার উচ্ছেদ চলবে না, হকারদের জন্য তাদের প্রাণ কাঁদছে। তাদের আমি অপারেশন সানশাইনের কথা বলে দিই, তাদের কি আগে গ্যালি স্ট্রিটে হকারদের জন্য কর্নার বানিয়েছিল তারপর হকার উচ্ছেদ করেছিল? না। এবং এখনো যদি গ্যালি স্ট্রিটে যান, হকারদের বসার জায়গায় কিন্তু ওই জায়গাটা কেউ যায় না বলে কোনো হকার বসা হয়। আবার যথারীতি আবার হকাররা ফিরে এসেছে। কিছুদিন আগেই তো মমতা ব্যানার্জির সমস্ত হকার উচ্ছেদ আমি জানি বরানগরে করেছিলেন। সেটার একটা উদ্দেশ্য একটা আলাদা ছিল, যে হকারটা উঠিয়ে দিয়ে আবার নতুন করে বসলে আবার টাকা পাওয়া যাবে, সেটা হকার উচ্ছেদের একটা কারণ হতে পারে। কিন্তু এখনকার সরকার হচ্ছে এসবের পক্ষপাতী না, এখন গরম আছে, সবাই ওনাদের ফরে, এটা বেস্ট টাইম হকার উচ্ছেদের। কারণ আপনি আগে থেকে সবাইকে জায়গা দিয়ে হকার উচ্ছেদ করাটা অন্যভাবে দেখতে গেলে বলতে হয় হকারি করা, মানে রেলের জায়গাটাকে দখল করা কে আপনি বৈধতা দিলেন। এটা বৈধতা কিন্তু কোনো সরকার দিতে পারেন না। তাহলে কি সরকার পেটে লাথি মারতে পারে এরকম হকারদের? না, সেটাও যুক্তিসঙ্গত নয়। দুটো ভাবে এই ব্যাপারটা সলভ করা যেতে পারত। এক নম্বর হচ্ছে রানিং ভেন্ডার, অর্থাৎ আমরা যেমন পাড়ায় পাড়ায় দেখি সবজি বিক্রি করে একটা ট্রলি নিয়ে, এবং বিদেশেও কিন্তু এইভাবেই হকারি হয়। এবং বিদেশে কি হকার থাকে না, তাদের একটা পার্টিকুলার প্লেস থাকে, সেটা কন্ট্রিবিউট করে টোটাল শহরে হার্ডলি 5 to 7%, কিন্তু আমাদের কলকাতার 20 to 25% প্লেস হকার দ্বারা আটকে রয়েছে। সেখানে পথচারীদের নিরাপত্তা বা ট্রেনে যারা উঠতে যাচ্ছে দৌড়ানোর নিরাপত্তা, তাদেরটা প্রথম স্টেশন রেলযাত্রীদের জন্য। এবার বহু অন্ধ সিপিএম, আমি অন্ধ বামভক্ত বলবো, তারা বলেছে ওয়া মোমোর জন্য রয়েছে, তাদের একটা ফিক্স স্টল রয়েছে, সরকার সেখান থেকে একটা টাকা পায়, তাদের স্টলটা আপনি ভাঙতে পারেন না।
তারা লাইসেন্স নিয়ে কেউ যদি প্রমাণ করতে পারে লাইসেন্স ছাড়াও অন্য কোথাও বসে আছে, তাহলে সেগুলো আপনারা জানান, ভেঙে দেবে সরকার, এটুকু বলতে পারি। সরকার যদি আস্তে আস্তে কাজ করত, সিপিএম খুশি হতো। কিন্তু সত্যি কথা বলতে কি, কাজ করতে গেলে এভাবেই কাজ করতে হয়। যখন যে কাজটা অনেক রকম প্রতিক্রিয়া হয়, সেই কাজটা ফটাফট করে নিলে প্রতিক্রিয়া হওয়ার আগেই বোঝা যায়। আপনি কতদিন পাহারা দেবেন হকারদের জন্য? এবার তাদের আমি একটা সাজেশন দেব, আমাদের যে বর্তমান রাজ্য সরকারকে, প্রত্যেক হকার যারা ওখানে থাকতেন যদি তাদের চিহ্নিত করা যায়, তাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা করুক, যাতে তাদের কিছুটা অন্নসংস্থান হতে পারে। কিন্তু বহু জায়গায় দেখবেন হকাররা কিন্তু চলে গিয়ে আবার ফিরে আসে। এবার তারা ভাবতেই পারে আমরা একটা মাপকাঠি বেঁধে দেব যে 4 ফুট বাই 2 ফুটের একটা ট্রলি থাকবে, তার মধ্যে আপনি হকারি করুন, এবং সেটা কোনো মতেই ফ্যানের তলায় হবে না, স্টেশনে যে ফ্যানগুলো থাকবে তার তলায় হবে না। সুতরাং এরকম কিছু এক থোক টাকা দেওয়া, প্রধানমন্ত্রীর যেমন একটা 15,000 থেকে 50,000 টাকা উইদাউট এনি সিকিউরিটি টাকা পাওয়া যায় লোন হিসাবে, সেইটা তাদের জন্য যেন ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। এইগুলো নিশ্চয়ই রাজ্য সরকার করবেন। হকারি এখন যদি উচ্ছেদ না করতো, 3-4 মাস বাদে যখন এই হাওয়া গরমটা ঠান্ডা হয়ে যেত, তখন প্রতিবাদটা অনেক বেশি হতো বলেই এখন করেছে। এটার মধ্যে আমি কোনো দোষ পাচ্ছি না। শুধু এখন প্ল্যান করতে হবে যে খুব তো কিছু না, প্রধানমন্ত্রীর একটা আজকেই খবরের কাগজে দেখলাম 8 পাতা বিজ্ঞাপন বা 1 পাতা, যে 15,000 থেকে 50,000 টাকা উইদাউট এনি সিকিউরিটি লোন পেতে পারে ব্যাংক থেকে। তাই তাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হোক। তাই 50,000 টাকা পুঁজি নিয়ে বা 30,000 টাকা পুঁজি নিয়ে কোথাও একটা আরম্ভ করুক। এরকম ভাবে তো অবৈধকে যদি আমরা বৈধতা দিই, তাহলে তো সামনে যে কোনো দিন আমার বাড়ির সামনে কেউ একজন বসে বলবে আমি এখানে বিক্রি করতে আরম্ভ করব, সেটা তো হতে পারে না। আর এই হকার সেন্টিমেন্ট নিয়ে যারা করছেন, অপারেশন সানশাইনটা একটু ভালো করে দেখবেন তো। সানশাইনের পর তারা পুনর্বাসনের কথা ভেবে এবং তারপর করেছিলেন। এখানে তো পুনর্বাসনের কথা ভাবার কথা এখনো বলেনি। সানশাইনের সময় কি সুভাষ চক্রবর্তী একবারও বলেছিলেন যে পুনর্বাসন হবে? কারণ আমার পুরো জ্ঞান আছে তখন, এমন কিছু বেশি দিনের আগের নয়, এবং আমরা তখনও কিন্তু ব্যাপারটাকে খুব সাধুবাদ জানিয়েছিলাম সুভাষ চক্রবর্তীর এই ব্যাপারটাকে। সুতরাং এই যে আবার বললাম হিপোক্রেসি, এটা আপনি একটা দলেই পাবেন, আর কোন দলের কিন্তু এতটা হিপোক্রেসি নেই। মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, কিন্তু হিপোক্রিট এতটা নয়।